বর্তমান সময় আমরা মানুষ এমন কিছু ভেবে নিয়েছি পীর বলে কোনো জিনিস নাই। কি গো, আমরা এমন কিছু ভেবে নিয়েছি যে পীর ওলি বলে কোনো জিনিস নাই। আমরা তো ভেবেছি, আমাদেরকে ভাবানো হয়েছে। কিছু মানুষ বলছে পীর শব্দ তো কোরআনে নাই। ভালো করে বুঝবেন কথা আমার। তাহলে পীর আমাদের ইসলামের মধ্যে কোনো প্রয়োজন নেই বাবু। তো কোরআনে যেটা নেই সেটাকে আপনি করবেন না? কি গো, প্রাথমিক আপনার বক্তব্যটা শুনি। শরিয়াতের দলিল হলো চারটে। তো চারটে শরিয়াতের দলিল যদি শরিয়াতের মানেন, তাহলে শরিয়াতের দলিল যেটা বলবে আপনাকে মানা লাগবে। কি গো, ঠিক না? মুসলমান একজন ঈমান ওয়ালার ক্ষেত্রে, নবীর প্রেমিকের ক্ষেত্রে শরিয়াতের দৃষ্টিতে চারটে দলিলকে তাকে প্রাধান্য দিতে হবে। যদি না দেয় ও পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। বিরাদারান ইসলাম আজিজানে মুহতারাম, বলে কেন? এই যে কথাটা যে কোরআনে যেটা নেই, আমার কথাটা বুঝবেন। এই যে কথা যে পীর শব্দ কোরআনে নাই, তো ও কথাটা আগে যাচ্ছি। আপনি আমি দৈনন্দিন কোটি কোটি মুসলমান নবীর প্রেমিক আল্লাহর ইবাদতের জন্য নামাজে দাঁড়িয়ে যায় কিনা? কি গো, তো যখন নিয়াত হয় তাশাহুদে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আচ্ছা, এই আত্তাহিয়াতু এটা কোরআনে আছে? কোন আলিম, কোন মোল্লা, কোন মুহাদ্দিস বলতে পারবে? জি, কথাটা আমার উত্তর দিতে হবে। বাপ, কোরআনে 30 পারা চিরে কি এটাকে দিতে পারবে? বলতে পারবে যে কোরআন পাকে আত্তাহিয়াতু আছে? বলে নাই। তাহলে কি কোরআনে যেটা নাই তাহলে আমি কি মানবো না? কি গো, যারা বললো যে কোরআনে যেটা নাই ওটা মানা যাবে না, তাহলে এই নগণ্যর কাছ থেকে কিছু প্রমাণ, কিছু প্রুফ নিয়ে যান। বাপ, তাহলে বলছে যে পীরের ব্যাপারে, তো পীর দুনিয়াতে কি দিল আজ এই বিষয়ে আলোচনা। হাকিকাতটা কোথায়? অরিজিনাল বলে না যে মানুষ কান ধরলে মাথা আসবে। কি পীরের তরত মানে এই যে পীর এর তরিকাতের এর আসল রহস্যটা কোথায়, এটা আমাদেরকে জানতে হবে। বলে কোরআনে আত্তাহিয়াত নাই, তারপরেও যদি আত্তাহিয়াতের ভিতরে যদি মুস্তাফাকে সালাম না দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তো আপনার নামাজ বেকার। ভালো করে বুঝেন। তাহলে বোঝা গেল কোরআনের বাইরেও এমনও কিছু আছে আপনার উপরে মানা ফরজ হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলুন মুসলমান। তাহলে কথাটা কেমন? পীর এই শব্দটা হলো ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি। এখন আমরা বাংলাতে কি বলি? নামাজ, ঠিক না? জি, মূলত উর্দু ভাষায় লিখে নামাজ, কিন্তু আমরা বাঙালি, আমরা বেঙ্গলি, আমরা এই শব্দের মধ্যে বলি নামাজ। কেউ তো বলি না যে সালাত, আমরা কি বলি? নামাজ। বলে আজান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াবির দিকে। আর একজন মুসল্লি বলছে ভাই চলো নামাজে, বলে না? তাহলে নামাজ এই শব্দটা যদি কোরআনে খুঁজতে যাই পাওয়া যাবে? জি, না, কোনদিন না। তো নামাজ তো এটা উর্দু ভাষা, ঠিক না? নামাজ উর্দু ভাষা, আল্লাহর ইবাদত এটা বাংলা ভাষা, আর কোরআন উর্দুতে, বাংলাতে, ইংরেজিতে, না কোনো ভাষাতে। তো কোরআন হলো পিওর আরবি, আল্লাহর ভাষা। এ বেরাদারান ইসলাম, তাহলে আরবিতে যদি নামাজকে খুঁজতে যাওয়া যায় তো নামাজের আরবি হবে সালাত। বোঝা গেল? বোঝা গেল? হে মুসলমান, পীর এটা হলো ফার্সি ভাষা, পীরের আরবি হলো মুর্শিদ। বোঝা গেল?
আল্লাহর কোরআন উঠান ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহর কোরআনে বলছে, এরা বলছে পীর মানা যাবে না। বাপ, আল্লাহর কোরআন বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফিল খুসর। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন আসরের কসম, মানুষ খসরের মধ্যে, বিপদের মধ্যে রয়েছে। জোরে বলুন। তাহলে আমরা যতই জানার পণ্ডিত্য আমরা প্রকাশ করছি, যত জ্ঞানীর আমরা জ্ঞান আপনার ভান্ডার আলগা করতে চাইছি, বোঝা গেল আমরা দিন শেষে খসরতের মধ্যে আছি। আছে কি নাই? কি গো, আছে কি নাই? বাবাজি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই পীর কেমন জিনিস, নবী কি আর আমার আল্লাহ কি যদি না বুঝতে পারেন, এ দুনিয়া থেকে ফেরাউন, নমরুদ, হামানের মতো আপনার জিন্দেগি হবে। হাজারো যদি সেজদা করেন ইবলিসের মতো আপনার জিন্দেগি হবে। যদি না বুঝে আল্লাহর দিনে থাকেন। আল্লাহর ওলির কথা রেজিবি স্বয়ং খোদার কথা হয়, স্বয়ং খোদার কথা হয়। আল্লাহর ওলির কথা রেজিবি স্বয়ং খোদার কথা হয়। এবেদ তত্ত্ব বুঝতে হলে কামেল পীর ধরা চাই। জোরে বলুন। নইলে ছোট লোটার ভিতর, নইলে ছোট লোটার ভিতর এলো আনা সাগরের পানি। আসেনি? মাই নদীর নাম খানি। বাবাজি খাজা আজমিরি আলাইহি রহমা, পানি বন্ধ হয়ে গেল। সতীদা ইনা আপনার মুরিদকে ডাক দিয়ে বলা হলো, মুরিদ এক লোটা পানি আনো। পানি নেব না, এক লোটা পানি, এক লোটা পানি নিয়ে এসো। আমি খাজা হিন্দের রাজা আজমিরি সঞ্জিরি পানি চাইব না। পানি এক লোটা নেওয়া হলো। পৃথ্বীরাজ মনে মনে চিন্তা করলো, পানি তো এক লোটা, ঠিক না? এক লোটা পানি এত মিলিয়ন মিলিয়ন লিটার, তার হিসাব হবে না। এক লোটা পানি নিলে কোনো যায় আসে না। এ দুনিয়াটা এমন ভাবলো পীর আল্লাহওয়ালাদেরকে, এমন ভাবলো দিন জিন্দেগি আপনার আমার যেমন হয়। এক লোটা পানি নিলে ওযু ঠিক মতো হয় না, এক লোটা পানি নিলে ঠিক মতো 5 জনের পানি পান করা হয় না। পৃথ্বীরাজ মনে করলো আল্লাহর দুনিয়াতে খাজা গরিব নামাজ এক লোটা পানি নিবে আর আমি এক লোটা পানি দিব, শর্ত আর আমি পানি দেব না। ওরে মুসলমান, ওই জায়গায় যাওয়ার ক্ষমতা তোমার নাই। পৃথিবীর জমিনে বিজ্ঞান বলে আমাদের ক্ষমতা ওই জায়গায় চলে, ওই জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। পৃথিবী সার্টিফাই করলো বিজ্ঞানের এত ক্ষমতা, বিজ্ঞানের এত আপনার পাওয়ার। বিজ্ঞান চাঁদে যেতে পারলো, বিজ্ঞান চন্দ্রে গিয়ে আপনার ভূমিতে নামতে পারলো। ওরে মুসলমান, বিজ্ঞান বলতেছে যেই জায়গায় আমার ক্ষমতা আমাদের শেষ হয়ে যায়, আল্লাহওয়ালাদের ওই জায়গা থেকে পাওয়ার শুরু হয়। যেই জায়গায় বিজ্ঞান বলছে আমাদের পাওয়ার শেষ, ওই জায়গা থেকে আল্লাহর জমিন, আল্লাহ প্রেমিক, আল্লাহ ভীরু, আল্লাহর বান্দাদের পাওয়ার শুরু হয়ে যায়। খাজা আজমিরি বলল এক লোটা পানি, এক লোটা পানি দেওয়া হলো। ও মুসলমান, ওই এক লোটা পানি আমার আল্লাহ পাকের কুদরতি কি শান। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন সঞ্জিরি আলাইহি রহমা, তিনার কি কারামাত। এই কারামাতের বাদৌলতে সারা আনা সাগরের পানি ঢুকে গেছে। বাপ, যদি এখন আমরা সাধারণ ভাবি, সাধারণ হবে মুখ্যমন্ত্রী মমতাকে যদি বলি আমাদের মতো কি হবে নাকি? পৃথিবীর জমিনে মানুষ নবীকে আমার মতো বলে, যারা নবীকে আমার মতো বলে তারা কখনো আল্লাহওয়ালাকে আমার মতো বলবে না। এটা কি হতে পারে? কি গো, এটা কি হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। যারা রিসালাতের বাদশাকে আমার মতো বলল, এটা তো বিলায়াতের শিলা, বিলায়াতের রশি যারা ধরেছে এদেরকে আমাদের মতো বলবে, এতে কোনো অসুবিধা নাই।
নবী আমার মতন বাবাজি ক্লিয়ার। ও মুসলমান বাবাজি ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন, রুকু পারা নাম্বার 11, রুকু নাম্বার 12, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নবী সম্পর্কে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, শোনো এবার তোমাদের পালা, আল্লাহ ওয়ালা সম্পর্কে বোঝো, আল্লাহ ওয়ালা আল্লাহ বিরুদ্ধে সম্পর্কে বোঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বললেন, আলা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার প্রেমিক হয়ে গেছে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের ইহ জগতে নাই ভয়, জোরে বলুন লা খাউফুন, তাদের ইহ জগতে না ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছে পরকালেও তাদের নাই কোনো খৌফ না ডর, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? কে? আল্লাহ না? যিনি বানিয়েছেন কে? আল্লাহ বলছেন যাদের ব্যাপারে যে লা ভয় নাই, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এহ জগতে না আছে ভয়, না পরকালে আছে না তাদের ডর। বাবা এখন দেখছেন যে আমাদের এলাকারই তো লোক, কিন্তু আপনি বুঝলেন না, টিএমসি পার্টিতে যোগ দিয়ে নেতাদের সঙ্গে ঘুরার একটু পাওয়ার বেড়ে গেছে, তো বলবে আমার মতো কি বলবে কি, ওর এখন ব্যাপার স্যাপার আলাদা, বলে না, ওর ব্যাপারটাই আলাদা, ওর কথা কি বলবো? যদি মমতার দলে ঘুরে যদি ওর ব্যাপার আলাদা হয়, আল্লাহ রাসূলের প্রেমে যারা ঘুরবে তাদের ব্যাপার আলাদা হবে না? কি গো, হবে কি না? আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসী ইমানদারগণ শোনো, আল্লাহ পাক বলছেন তোমরা আমার সঙ্গে প্রেম করো, আবার নবীর সঙ্গে করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে প্রেম করো, আতিউল্লাহ, তোমরা আমার ইতিআত করো, আতিউর রাসূল, রাসূলের ইতিআত করো। আব্বাজান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরাটির নাম সূরা নিসা, পারা নাম্বার 5, রূপ আপনার আয়াত নাম্বার হলো 80। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহকে যদি পেতে চাও ডাইরেক্ট পাবে না, পাবে না, পাবে না। আতিউল্লাহ, তোমরা যদি মাইয়ুতির রাসূলা, আমার নবীর যদি ভালোবাসা করো, নবীর যদি ইত্তেবা করো, নবীজির যদি পায়রবি করো, ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর ইতিআত করা হলো। নবীজি পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে গেলেন, ওরে আমার প্রেমিকেরা, ওরে আমার দিওয়ানা, তোমরা শোনো শোনো, তোমরা যদি দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের প্রেম করো, আউলিয়াদের সোহবতে চলে এসো, আমি নবীজির মুহাব্বতে তোমরা চলে আসবে। আর যদি তোমাদের নবীর মুহাব্বত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আল্লাহর ঠিকানা দিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তিনটা, ঠিক না? কি গো, এসেছে মায়ের দ্বারা, কার দ্বারা? মায়ের সেকম হতে, মায়ের পেট দ্বারা যাব আউলিয়াদের দ্বারা, আউলিয়াদের সোহবতে। মুসলমান যদি আউলিয়াদের সোহবতে না যেতে পারি, দুনিয়া আসা বৃথা 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 হয়ে যাবে। বলে কেমন?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন আলা সাবধান হয়ে যাও। আমার বন্ধুদের ব্যাপারে যখন কথা বলবে, আমার বন্ধুদের সঙ্গে যখন ব্যবহারে যাবে, যদি তোমার চলা তোমার বলা যদি ইখতিয়ারে যদি তোমার না থাকে, আনলিমিটেড হয়ে যায়, আল্লাহ পাক বলে বান্দা দুনিয়াতে মারা যাবে না, কিন্তু ঈমান তোমার বরবাদ হয়ে যাবে। আমার নবী কামলিওয়ালা যেখানে অসন্তুষ্ট হবে, আমার নবী মুস্তাফা যেখানে অসন্তুষ্ট হবে, আমি আল্লাহ সন্তুষ্ট হতে পারি না। যারা নবীর সন্তুষ্ট নাই ওখানে আল্লাহর সন্তুষ্ট নাই, এটা বলছেন কে? আমার আল্লাহ। কে বলছেন? কে? আল্লাহ। বাবাজি দুনিয়াতে আসুন বুঝতে হবে পীর ওলিদের আলোচনা। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ এমন একটা বস্তু ছিলাম, আমি আল্লাহকে চিনার মতো কেউ ছিল না, কেউ ছিল না। আমি আল্লাহ তাআলা এমন একটা হাস্তির সঙ্গে আমার প্রেম হলো, মুহাব্বত, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ চিনার মতো কেউ ছিল না, কিন্তু এমন একজনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি একটা ছুপায়িত খাজানা ছিলাম, বস্তু ছিলাম। আল্লাহ পাক বলছে ফা আহবাবতু আনহু ফারা, আমার ইচ্ছা প্রকাশ হলো। আল্লাহ পাক বলছেন খালাকতু খালকান নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার সঙ্গে মোহাব্বত প্রকাশ হলো ইনি নবী মুস্তাফা। জোরে বলুন ইনি কে? আল্লাহ পাক বলছেন ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো আল্লাহ পাক বলছেন নবীর দ্বারাতে আমি প্রচার হলাম। কার দ্বারাতে? নবীর। আল্লাহ পাক বলছেন যে আমি নবীকে বানালাম, নবীর সঙ্গে প্রেম। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন আনতা ইসকিওয়ানা ইসকুকা, আল্লাহ এক মুষ্টের মধ্যে নবীজির নূর নিলেন। আল্লাহ পাক বলছেন আনতা ইসকি ওয়া আনা ইসকুকা হাবিব, তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম। জোরে বলুন। মূল আলোচনায় আসছি, বুঝলেন যে পীর কিভাবে এলো, আর পীর না ধরলে পীর না মানলে নবী বুঝবেন না, আর নবী না বুঝলে আল্লাহ পাওয়া। এতদিন মৌখিক শুনেছেন, লাইনে আসুন ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ পাক বলছেন নবীর সঙ্গে আমার মোহাব্বত। আল্লাহ বলছে আনতা ইসকি ওয়া আনা ইসকুকা, আপনি আমার বন্ধু হয়ে যান, আমি আল্লাহ আপনার বন্ধু হয়ে গেলাম। জোরে বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে যখন এমন কথা আমার আল্লাহ পাক বলেছেন কুন ফায়াকুন, নবীর নূর তৈরি হয়ে গেল। আল্লাহ পাক বললেন হাবিব আপনি আমার বন্ধু, আমি আল্লাহ আপনার বন্ধু হয়ে গেলাম। আল্লাহর কুদরতি হাত থেকে আওয়াজ এলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে চেনার মতো কেউ ছিল না, আল্লাহ পাক নিজেই বলেন। আল্লাহ পাক আমাকে ডাকার মতো কেউ ছিল না, আল্লাহ নিজেই বলেন কুনতু কানজান মাখফিয়ান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন বানালেন, নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো স্রষ্টা নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব গো, আপনি যখন আমার রিসালাতের এলান করে দিয়েছেন, আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীক, এটা যখন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও পয়গম্বর আদম আপনি যখন এলান করে দিয়েছেন, আমি আল্লাহ আপনার রিসালাতের বর্ণনা না দিয়ে থাকতে পারি না। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন হাবিব গো, আপনার রিসালাতের ডঙ্কা বাজিয়ে দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আল্লাহ পাক বললেন আপনি আমার প্রিয় হাবিব, আপনি আমার প্রিয় রাসূল, প্রিয় তো রাসূল। এ মুসলমান বাবাজি ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন শোনো গো পৃথিবীর জমিনে আমি নবীজির রিসালাত এলান করলাম আর আমার হাবিবুল্লাহ আমার ওয়াহদানিয়াতের এলান করেছে ও মুসলমান উবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান যদি আনতে হয় মুসলমান যদি হতে হয় দিন থেকে যদি কনভার্ট হতে হয় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা জিন্দেগি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হবে না ঈমান আসবে না ও মুসলমান কোনদিন আপনি মুসলমান হতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে স্বীকার করার পর এই মুখ জবান দিয়ে কাল দিয়ে যখন না স্বীকার করবে যতক্ষণ না আপনার এলান করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি আল্লাহর প্রিয় রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি ঈমান নিয়ে এলো মুসলমান হয়ে গেল ও মুসলমান বাবাজি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন পৃথিবীবাসী শোনো আমি আল্লাহ পাককে চিনতে গেলে নবীজির মর্যাদা চিনা লাগবে আমি আল্লাহ পাকের কুদরতি শান বুঝতে গেলে আমার হাবিবুল্লাহর মর্যাদাকে বুঝতে হবে আমার রাসূলুল্লাহ বলছেন ওরে আবার উম্মত শোনো আমি নবীজির মর্যাদা যদি বুঝতে চাও আমি নবীজির প্রেমিক উম্মতি যারা আল্লাহ ওয়ালা যারা আউলিয়া এই আউলিয়াদের মর্যাদা যদি না বুঝতে পারো হাকিকাতে নবীজির মর্যাদা বুঝতে পারবে না যতক্ষণ না নবীজির মর্যাদা বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কুদরতি শান বুঝতে পারবে না ও মুসলমান বাবাজি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেমন করে দুনিয়ার জমিনে পাঠালেন কিছু মানুষ বলছে নবী তো আমাদের মতো কিছু মানুষ বলছে নবী হামজা ইসে বাসার মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ নবী কোনদিন আপনার আমার মতো হতে পারে না ওরে মুসলমান তারা উদাহরণ দিচ্ছে নবী যদি আমাদের মতো না হবে নবী কেন বিয়ে করলো নবীর কেন আল আওলাদ হলো নবী কেন সংসার করলো ওরে কবের নালায়েক মূর্খ আদনা আমার নবী যদি এগুনা না করত উম্মতে মুহাম্মাদির জন্য না বিয়ে জায়েজ হতো না খাওয়া আপনার হালাল হতো না পানাহার করা হালাল হতো আমার নবীজি দুনিয়ার জমিনে বেমিসাল নবী চিনতে গেলে আল্লাহর কুদরতি শান বোঝা লাগবে ও মুসলমান বাবাজি ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে শিক্ষার জন্য পাঠালেন নবীকে বোঝানোর জন্য আল্লাহ পাওয়ার জন্য নবী পাঠালেন ও মুসলমান বাবাজি ভাইরা পীর কি জিনিস একটু আপনাদেরকে ব্যক্ত করব একটু আপনাদেরকে আলোচনায় দেব বাবাজি মুসলমান ভাইরা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে আপনার খিলাফতের গদিতে বসে গেছে নবী কোন জিনিস ও মুসলমান বাবাজি ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস হযরত আলী মাওলা আলী আমার নবী আমার বলে আলী আমি নবী হলাম রিসালাতের বাদশা ও গো আলী আমি নবীজি তোমাকে বিলায়াতের বাদশা বানিয়ে দুনিয়াতে রেখে গেলাম ও গো আলী তুমি বিলায়াতের তাজ পরিধান করেছো তুমি বিলায়াতের মাস্টার হয়ে গেলে ও মুসলমান আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন আলা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা আল্লাহর নবী বলেন আমি হলাম ইলমের শহর মদিনা আর ওই মদিনার দরজা হলো হযরত মাওলা আলী আল্লাহর নবী বলেন আলী আমি নবীর রিসালাত নিয়ে চলে গেলাম আমার পরে আর কোন নবী আসবে না এসেছে নাকি আল্লাহর নবী বললেন ওলি আল্লাহর নবী বলেন আলী তোমাকে বেলায়েতের তাজ পরিধান করে রেখে গেলাম তোমার বংশ থেকে ওলির সিলসিলা বের হবে জোরে বলুন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বুঝতে গেলে জ্ঞান লাগবে বাপ হযরত আলী সবেমাত্র খিলাফতের গদিতে বসেছে কিসে বসেছে খিলাফতের মসনদে একজন মহিলা মা দৌড়তে দৌড়তে এসে বলে ওগো মাওলা আলী সর্বনাশ সর্বনাশ মাওলা আলী বলল মা কি হয়েছে বলো বলে ওগো আলী নবীজির সাহাবী
আমাদের খলিফা একটি আশ্চর্য ঘটনা ঘটে গেছে, বাচ্চা হয়তো পাবো না। বলে কি? বলে হুজুর আমাদের ছাদের উপরে ছোট্ট বাচ্চা উঠে গেছে, কিন্তু চতুর্দিক ফাঁকা। কি আছে? চতুর্দিক ফাঁকা। বাচ্চা যদি নিচে পড়ে যায় মারা যাবে, যাবে কিনা? বৃদ্ধ মহিলা বললেন হুজুর এই বাচ্চাটাকে ধরার জন্য আমরা যেই যাই বাচ্চাটা পালিয়ে যায়। কি করে? বাচ্চাটা পালিয়ে যায়। হুজুর বড় পেরেশান, ওই বাচ্চাটা হয়তো মারা যেতে পারে পড়ে গেলে। হযরত আলী কতটা আপনার জ্ঞানের পারদর্শী ছিলেন। আল্লাহর নবী যাকে ইলমের দরজা বলেছেন, আলী বললেন ওগো মা জননী, ওই বাচ্চাটাকে যদি ডাইরেক্ট ধরতে যান তো বাচ্চাটা পড়ে যাবে, খবরদার ধরবেন না, খবরদার বাচ্চাটাকে ধরতে যাবেন না। ওই বাচ্চাটা যেমন আছে তেমন থাক। ওগো মা জননী, একটা ছোট বাচ্চা তার সাথী তার বন্ধু, যেমন আপনার ছোট বাচ্চা তার আপনার বয়সের, তার আপনার একই বয়সের বাচ্চা, ওই বাচ্চাটাকে নিয়ে ছাদে উঠিয়ে দিন, আড়ালে থাকবেন কিন্তু বাচ্চার হাত ধরে রাখবেন। আড়ালে থাকবেন, এটা ছাদ, ছাদেরই হয় না, আড়াল আড়াল হবেন, কিন্তু বাচ্চাটার যেন হাত আপনাদের ধরা থাকে। বাচ্চাটাকে খেলা দেবেন, ডাকার প্রয়োজন নাই। ওই বাচ্চাটা নিজের বন্ধু নিজের সাথী মনে করে দৌড় দিয়ে বাচ্চার কাছে আসবে খেলার জন্য। কত সুন্দর ফাইসালা! কি ওই বাচ্চাটা ধরা দেয়নি, কিন্তু এবার ধরা দিবে। তার সমবয়স্ক একটা বাচ্চা, বয়সী একটা বাচ্চা নিয়ে গিয়ে হাত ধরে আড়াল থেকে বাচ্চাটাকে খেলা দাও। ওই বাচ্চাটা খেলনার জন্য দৌড় দেবে, যেই বাচ্চাটা আসবে ওই বাচ্চাটার হাত ধরে নেবে। মুসলমান বাবাজি ভাইরা, ও বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে তিনারা আমল করলেন। যেমন এই বাচ্চাটার হাত ধরে খেলা দিয়েছে, ওই ছোট বাচ্চা দৌড় দিয়ে এই বাচ্চাটার কাছে উপস্থিত হয়ে গেছে। যে এসে চাঁদ ধরেছে, যে এসেছে বাচ্চাটাকে ধরে নিয়েছে। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি নবীজিকে তোমাদের কাছে শুধু দিয়েছি, আল্লাহ বলেন আমার মেহবুব বান্দা বানানোর জন্য। জোরে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন 26 পারায় বলতেছেন, আমি আল্লাহ মেহবুবের হাত ধরে রেখেছি, দুনিয়াতে নবীকে আমি খেলা দিতেছি, আর আমার নবীজি ইসলামের দিকে তোমাদেরকে আহ্বান করতেছে। যারা এসেছো তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছো, যারা আসনি আল্লাহ ওয়ালা হতে পারোনি। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনার হাতের উপরে আমি স্রষ্টার হাত, আপনার হাতের উপরে আমি মাবুদের হাত। হাবিবুল্লাহ আপনি বায়াত করান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীজির হাতে কালেমা পড়ে বায়াত হয়ে গেলেন। হযরত ওমর, হযরত উসমান, হযরত মাওলা আলী, এমন করে আপনার সমস্ত সাহাবী আমার নবীদের হাতে হাত রেখে তারা নবী ওয়ালা হলো, আল্লাহ ওয়ালা হলো। আমার নবী আমার বলে, শোনো শোনো ও মুসলমান শোনো, আমি নবীজির হাত আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাদের হাতে হাত দিয়েছো, যদি কানেকশন যদি ঠিক থাকে, আমি নবীর হাতে হাত দিয়েছো, নবীর হাতে হাত দিয়েছো, তো আল্লাহর সঙ্গে তোমাদের কানেকশন হয়ে গেল। যদি মিডিলে কানেকশন কাটা থাকে, এই কানেকশন কাটা থাকলে নবী পাবে না, আল্লাহ পাবে না।